बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি শাহনাজ বেগম, প্রভাষক সমাজকর্ম। আমি আজকে তোমাদের ক্লাস নিব। আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আমার আগে প্রথমে ক্লাস নিয়েছেন হচ্ছে বশিরউদ্দিন স্যার, মোহাম্মদ বশিরউদ্দিন স্যার। তোমাদেরকে বশিরউদ্দিন স্যার মৌলমানবিক চাহিদা মনে পড়িয়েছেন। আমি আজকে পড়াবো মৌলমানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি। তা আমরা আসলে প্রথমত দেখি যে আসলে আমাদের মৌলমানবিক চাহিদা কয়টা। এটা যদিও বশির স্যার তোমাদের সুন্দর করে বুঝিয়েছেন, তারপরেও আমি আরও একটু বলার চেষ্টা করছি যে আমাদের মৌলমানবিক চাহিদা হচ্ছে 6টা। একটা হচ্ছে খাদ্য, একটা বস্ত্র, তারপর হচ্ছে বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। তো এই যে আমাদের 6টা হচ্ছে মৌলমানবিক চাহিদা, এই 6টা মৌলমানবিক চাহিদা আর বর্তমান পরিস্থিতিটা আসলে কি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তো খাদ্য আসলে বাংলাদেশের যেগুলো সাহিত্য আছে, বাংলা সাহিত্য, সেখানে আমরা আসলে সবসময় দেখে থাকি যে বাংলাদেশে হচ্ছে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এইভাবে আমাদেরকে বলা হয়। যদিও এইরকম সুন্দর একটা দৃশ্য আছে আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে, তারপরেও আসলে আমাদের খাদ্য সমস্যা আছে অনেক বেশি। এই খাদ্য সমস্যা বেশি কিভাবে আছে আমরা সেটাও দেখছি যে প্রথমত একজন ব্যক্তির খাদ্য দরকার হচ্ছে 2500 ক্যালোরি। এইভাবে আরেকটা যদি একটু ভেঙে ভেঙে বলি, তাহলে একজন মেয়ে, পূর্ণবয়স্ক মেয়ের দরকার হচ্ছে 1600 থেকে 2400 ক্যালোরি। একজন প্রাপ্তবয়স্ক ছেলের দরকার হচ্ছে 2000 থেকে 3000 ক্যালোরি। এছাড়া বিভিন্ন বয়স ভেদে আরও আছে, যেমন হচ্ছে যে একটা বাচ্চারও হচ্ছে দরকার হচ্ছে 1000 ক্যালোরি। এরপরে যখন বয়স বাড়তে থাকে তখন হচ্ছে আসলে খাদ্যের বা ক্যালোরির চাহিদা কম হলেও সমস্যা হয় না। আমাদের বাংলাদেশে আসলে 2500 ক্যালোরি খাদ্যের দরকার, কিন্তু আমরা পাই হচ্ছে 15 ক্যালোরি, 15 আউন্স, 25 আউন্সের দরকার আসলে, আর আমরা পাই হচ্ছে 15 আউন্স খাদ্য, অর্থাৎ কম 10 আউন্স কম আমরা পেয়ে থাকি। এরপরে আসে হচ্ছে বস্ত্র। বস্ত্রকে আমরা আসলে আধুনিক সভ্যতার ধারক এবং বাহক হিসেবে বলে থাকি। তো এই যে বস্ত্র আমাদের আগের দিকে যদি দেখি, আমরা আগের যুগে যদি দেখি, তাহলে দেখতে পাই যে মানুষ তার লজ্জা নিবারণের জন্য হচ্ছে গাছের ছাল, তারপর হচ্ছে পশু পাখি বা জীবজন্তুর চামড়া, এগুলো, এছাড়া গাছের পাতা দিয়েও হচ্ছে মানুষ তার লজ্জা নিবারণ করে থাকে। তো এই এখন হচ্ছে বস্ত্রের আবির্ভাবের ফলে আমরা হচ্ছে কি বলে যে বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করছি। তো এই বস্ত্রের চাহিদা যদি দেখি, তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির হচ্ছে বার্ষিক মাথাপিছু কাপড়ের প্রয়োজন প্রায় 10 মিটার। এছাড়া হচ্ছে যেটা দরকার হচ্ছে যে তোমার বার্ষিক চাহিদা, যেটা বার্ষিক চাহিদা যদি দেখি, তাহলে হচ্ছে মোট বার্ষিক চাহিদা সেটা হচ্ছে আমাদের প্রায় 360 কোটি মিটার। 360 কোটি মিটার চাহিদা থাকলেও আমাদের উৎপাদন হচ্ছে 110 কোটি মিটার। সেখানে হচ্ছে 250 কোটি মিটার ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে বিদেশের উপরে নির্ভর করতে হয় এবং বৈদেশিক মুদ্রা খরচ করে সেখান থেকে হচ্ছে বস্ত্র আমদানি করতে হয়। শুধুমাত্র নবাগত যে বাচ্চা বা নতুন যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, তার জন্যই হচ্ছে প্রয়োজন হচ্ছে প্রায় 2 কোটি 15 লক্ষ মিটার কাপড়ের প্রয়োজন। আচ্ছা, এরপরে আসে আসলে বাসস্থান। বাসস্থান হচ্ছে মানুষ যখন একান্তে বিশ্রাম নিতে চায়, তারপরে হচ্ছে
একটা নিরাপদ আশ্রয় চায়। এছাড়া হচ্ছে যে বা বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সে নিজেকে রক্ষা করতে চায়। এই রক্ষা করতে চাইতে গেলেই সে হচ্ছে আসলে যে জায়গাটাতে থাকে সেখানেই হচ্ছে সেটাকে আমরা আসলে বাসস্থান বলে থাকি। তো বাসস্থানের অবস্থা যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে প্রায় 6 থেকে 7 জন মানুষ বসবাস করে। সেই অনুযায়ী যে যদি আরও দেখা যায় তাহলে হচ্ছে নতুন যারা হচ্ছে জন্মগ্রহণ করছে তাদের জন্য প্রায় 4 লক্ষ নতুন বাড়ির দরকার। এছাড়া যদি বর্তমান পরিস্থিতি দেখা যায় তাহলে আমাদের ঢাকা শহরে প্রায় 1500 বস্তিতে 20 লক্ষ মানুষ বসবাস করে। এখন যদি দেখি যে এই বাসস্থান কি আসলে সমস্যা নাকি বেশি, এই বাসস্থানের জন্য হচ্ছে নানা রকমের সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এই সামাজিক সমস্যার মধ্যে স্বাস্থ্যহীনতা আছে, আমাদের হচ্ছে কর্মক্ষমতা লোপ পায়, এছাড়া হচ্ছে নানা রকমের সংক্রামক ব্যাধিও দেখা দেয় এই বাসস্থানের জন্য। এরপরে চলে আসি আমাদের শিক্ষায়। শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া হচ্ছে আমরা আসলে একটা শিক্ষিত জাতি হিসেবে তৈরি হতে পারবো না। তো যে তার ক্ষুদ্র এবং হচ্ছে যে কি বলে যে সাধারণ নিজের যে বক্তব্য আছে এই বক্তব্যগুলোকে উপলব্ধি সহ হচ্ছে লিখতে এবং পড়তে পারে তাকে আমরা শিক্ষিত বলি। বাংলাদেশে শিক্ষিতের হার হচ্ছে প্রায় 72.9% এছাড়া হচ্ছে যে আমাদের প্রায় হচ্ছে যে নিরক্ষরের সংখ্যা হচ্ছে 3,25,00,000 মানুষ। এছাড়া হচ্ছে 8 থেকে 14 বছর বয়সী যারা বিশ্ববিদ্যালয় বহির্ভূত বা বিদ্যালয় বহির্ভূত তার সংখ্যা হচ্ছে প্রায় 10 লক্ষ। আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আছে, নাই তা না, অবশ্যই আছে, কিন্তু হলো আমাদের প্রয়োজনের তুলনায় সেটা হচ্ছে খুবই কম। এরপরে আসে আমরা স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা বলে থাকি না। স্বাস্থ্য ভালো থাকলেই সব ভালো থাকবে, শারীরিক এবং মানসিকভাবে মানুষ সুস্থ থাকবে। কিন্তু এই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বাস্থ্য বা চিকিৎসা হলো আমাদের অনেক বড় একটা ভূমিকা পালন করে। বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে পুষ্টিহীনতার শিকার, স্বাস্থ্যহীনতার শিকার। এছাড়া হচ্ছে নানা রকমের রোগ ব্যাধি তো দেখা দেয়। এর মধ্যে রক্তশূন্যতা আছে। রক্তশূন্যতা শতকরা 70টা শিশু হচ্ছে রক্তশূন্যতায় ভোগে। এছাড়া হচ্ছে ভিটামিন এর অভাবে প্রায় 30,000 শিশু হচ্ছে প্রতি বছর ভিটামিন এর অভাব দেখা দিচ্ছে তাদের মধ্যে। এছাড়া প্রাপ্তবয়স্ক প্রায় 60,000 মানুষের মধ্যে বয়স্ক মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। এই অন্ধত্ব দূর করা আসলে জন্যই কিন্তু আসলে আমাদের সঠিক চিকিৎসা দরকার এবং সঠিক খাদ্যও দরকার এবং পুষ্টি সম্পন্ন খাদ্যের দরকার। যেটা না থাকলে হচ্ছে আমাদের হচ্ছে স্বাস্থ্যহানি ঘটবে এবং স্বাস্থ্যহানি ঘটলেই আমরা একজন সুস্থ সুন্দর মানুষ, নাগরিক, বিশেষ করে নাগরিক আমরা গড়ে তুলতে পারবো না। এরপরে আসে হচ্ছে চিত্ত বিনোদন। সব কিছুই আছে আমাদের, খাদ্য আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে, সব কিছু আছে, কিন্তু চিত্ত বিনোদন যদি না থাকে তাহলে কি আমরা সুস্থভাবে বেড়ে উঠতে পারবো না। কারণ একটা মানুষের যেমন খাওয়ার দরকার আছে, চিকিৎসার দরকার আছে, শিক্ষার দরকার আছে, তেমনি একটা মানুষকে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠানোর জন্য বা বাড়ার জন্য আসলে চিত্ত বিনোদন বড় একটা ভূমিকা পালন করে। এটা একটা স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য দরকার। এই শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য চিত্ত বিনোদন দরকার হলেও এই চিত্ত বিনোদনের স্বল্পতা আমাদের বাংলাদেশে লক্ষ্য করা যায়। অর্থাৎ কিনা যে একটা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য যে একটা খোলা জায়গা, খোলা মাঠ বা হলো
খোলা পরিবেশ আমরা দিতে পারি না, যার কারণের জন্যে একটা শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। আর তার মধ্যে আবার হচ্ছে কিছু প্রতিভা থাকে, যে প্রতিভাগুলো বিকাশ সাধনের জন্য হচ্ছে এই চিত্ত বিনোদনের দরকার। এই চিত্ত বিনোদন না থাকার জন্য, চিত্ত বিনোদনের অভাবে আমাদের শিশুরা হচ্ছে এক একটা হচ্ছে মানে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না বা স্বাভাবিকভাবে গড়ে উঠছে না। এই যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুটা যদি সুন্দরভাবে গড়ে না উঠতে পারে তাহলে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মগুলো সুন্দরভাবে আমাদের দেশটা সুন্দরভাবে চালানো সম্ভব না। তো এই আমরা যদি দেখি যে এই যে মৌলমানবিক চাহিদা, এই মৌলমানবিক চাহিদাগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি দরকার। এই মৌলমানবিক চাহিদাগুলো যদি অপূর্ণতা থেকে যায়, যার কারণে দেখছি আমরা বাংলাদেশে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে দারিদ্রতা হোক, পুষ্টিহীনতা হোক, স্বাস্থ্যহীনতা হোক, বা হচ্ছে কর্মক্ষমতার লোপ পাওয়ার বিষয় হোক। সে কারণের জন্যে তবে আসার কথা যে আমাদের বর্তমান সরকার হচ্ছে এই বিষয়ে অনেক বেশি নজর দিয়েছে এবং হচ্ছে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেছে, যার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের এই মৌলমানবিক চাহিদা আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবো এবং হচ্ছে এই মৌলমানবিক চাহিদা পূরণের সাথে সাথে পরিপূর্ণ মানুষ হিসেবে বা পরিপূর্ণ নাগরিক হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলতে পারবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং হচ্ছে নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে এবং বাইরে বের খুব বেশি হবে না, বের হলে মাস্ক পরে বেরোবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।